সো গাইজ, রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। আর আজকে রাতের ডিনারে কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পর আজকে রাতের বেলা নিয়ে বসলাম। কি প্রশ্ন? এই দেখো, দেখতে পাচ্ছ, আজকে রাতের ডিনারে নিয়ে বসেছি ম্যাগি। ম্যাগিটা আজকে আমি করেছি মশালা ম্যাগি, মানে যেরকম বয়েল করে তারপরে ম্যাগির মশলা উপর থেকে দিয়ে নর্মাল যে ম্যাগি হয় নর্মাল ওয়েতে, ওটা আজকে করিনি। আজকে একটু অন্য টাইপের ম্যাগি করলাম। ম্যাগিটা করেছি মশালা ম্যাগি। মশালা ম্যাগি বলতে আমার কাছে একটা মশলা ছিল, আর মানে অ্যাজ লাইক ম্যাগিটা বয়েল করেছি, বয়েল করে তারপরে একটু পেঁয়াজ, একটু একটা ডিম স্ক্রাম্বল করে আর ম্যাগির মশলা দিয়ে, আর আমার কাছে একটা মশলা ছিল, মশলাটা খুব টেস্টি। ওটা হচ্ছে কোরিয়ান ম্যাগি নুডলসের মশলা। আমি একবার কোরিয়ান ম্যাগি নুডলস খেয়েছিলাম, ওই মশলাটা আমার কাছে ছিল, তা সেই মশলাটা দিয়েই করেছি। তো চলো আজকে রাতের ডিনারে ম্যাগি বানালাম। ম্যাগিটা এবার টেস্ট করে দেখি কেমন টেস্টি হয়েছে। চলো। এটা নর্মাল যে আমরা ম্যাগি খাই সেটা থেকে অনেক টেস্টি লাগে, অনেক ভালো। নর্মাল ম্যাগিটা ওই জলের মধ্যে বয়েল করে একটু বয়েলটা বেশি হয়ে গেলে ক্যাট ক্যাট করে, তারপর আবার মশলা দিয়ে খেতে ওটা আমার ঠিক পছন্দ হয় না। নর্মাল ওয়েতে ইনস্ট্যান্ট নুডলস বলতে আমরা তো ওইভাবেই করে খাই। তো যাই হোক, এবার এটা করে খাই। এটা খেতে অনেকেই পছন্দ করে, অনেকেই টেস্ট লাগে। ম্যাগি জিনিসটা আপামর বাঙালি অনেকেই পছন্দ করে, আর বিশেষ করে পাহাড়ি এলাকায়, মানে যখন দার্জিলিং বা অন্যান্য সাইডে, বিশেষ করে পাহাড়ি এলাকায় যখন আমরা যাই, ওখানে বিভিন্ন ধরনের ম্যাগি পাওয়া যায়, বিশেষ করে মশালা ম্যাগি। আমি কখনো টেস্ট করিনি, বাট ওটা নাকি খুবই টেস্টি। আজকে আমার ম্যাগিটা কেমন টেস্ট হয়েছে, এর মধ্যে আমি বেশি কিছু দিইনি, একটুখানি পেঁয়াজ ফ্রাই করে দিয়েছি, আর একটা দুটো গ্রিন চিলি কেটে দিয়েছিলাম, আর একটা ডিম, চাউমিনের মতো, চাউমিন যেরকম আমরা করি নুডলস, তো ওই ডিমটা স্ক্রাম্বল করে দিয়ে একটু বাটার আর অল্প একটু তেল দিয়ে ওর মধ্যেই সতে করে নিয়েছি। সতে করে ঠিক না, একটু ফ্রাই করেছি। ফ্রাই করে নিয়ে, আর তার আগে ম্যাগিটা আমি একটু বয়েল করে নিয়েছিলাম, যেমন নর্মাল ম্যাগি বানাই সেরকম বয়েল করে নিয়েছি, নিয়ে তৈরি করলাম। তো ম্যাগি খেতে কারা কারা পছন্দ করো জানিও। দেখো, এক কথায় ম্যাগি জিনিসটা কি, ম্যাগি জিনিসটা এক কথায় বলতে গেলে ইনস্ট্যান্ট নুডলস। মানে আমি এক জায়গায় দেখছিলাম অনেক দিন আগেই, মানে আমরা যখন অ্যাকচুয়ালি আমি হোটেলিয়ার, তো আমরা যখন এইসব নিয়ে পড়াশোনা করছিলাম ম্যানেজমেন্ট, তখন ওখানে আমরা দেখেছিলাম আমি একটা বইতে যে 19 শতকের শেষের দিকে সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড, তারা এই ম্যাগি ব্র্যান্ডটাকে প্রতিষ্ঠা করে। তারা মানে কিছু শ্রমজীবী মানুষের পরিবারের আর্থিক সহায়তা জোগাতে, এবং তাদের মানে ওই শ্রমজীবী মানুষগুলো রেগুলারের খাওয়ারের দায়িত্ব নিয়েছিল। এবার অত মানুষের খাওয়ারের দায়িত্ব, তাই জন্য তারা তাদের মানে সেই সব মানুষগুলোকে ডিস্ট্রিবিউট করতো ইনস্ট্যান্ট খাওয়ার। তো সেখান থেকে তারা ডাল আর আটা, মানে ইনস্ট্যান্ট খাওয়ার মানে সেসব মানুষগুলোর জন্য তারা দেখো, এক কথায় বলতে গেলে ম্যাগি জিনিসটা কি, ম্যাগি জিনিসটা এক কথায় বলতে গেলে ইনস্ট্যান্ট নুডলস, মানে চটজলদি তৈরি করা জিনিস। তো আমি একটা বইতে দেখেছিলাম 19 শতকের শেষের দিকে সুইজারল্যান্ডে এটা শুরু করা হয়। মানে ওখানে যে এই মানে সুইজারল্যান্ডে এই ম্যাগি মানে ব্র্যান্ডটা আর কি, ব্র্যান্ডের যে ওনার, উনি আর ওনার বাবা মিলে মানে কিছু শ্রমজীবী মানুষের পরিবারকে আর্থিক সহায়তা করতে, তাদের প্রত্যেক পরিবারকে তারা আর্থিক সহায়তা মানে তাদের খাওয়ারের যোগান দিত। এবার দেখো, এতগুলো মানুষের খাওয়ারের যোগান দেওয়া তো চারটিখানি কথা না। তারা দেখলো এতগুলো মানুষের খাওয়ারের যোগানের জন্য ইনস্ট্যান্ট কিছু দরকার। এবার সেখান থেকেই সব, আমি অত ঠিক আমার মনে নেই বা অত ঠিক আমি ডিটেলসে দেখিনি, মানে একটু ওপরে দেখে আমার আয়ত্তে এনেছি, ওটাই বলছি। তো তারপর থেকে ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসটা এলো। তো এটাই হচ্ছে ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসের মর্মার্থ। এবার এখন এটা আমাদের এশিয়ান কালচারে তারপর হচ্ছে আস্তে আস্তে ছড়িয়ে গেছে, এবং পাহাড়ি এলাকায় এটা খুব জনপ্রিয়। পাহাড়ি এলাকায় দেখবে, যখন যারা পাহাড়ি এলাকা ঘুরতে গেছো পাহাড়ের যে কোনো জায়গায়, তো ম্যাগি জিনিসটা খুব পপুলার। নট অনলি নর্মাল ম্যাগি, বিভিন্ন ধরনের মশালা ম্যাগি, বিভিন্ন ধরনের ম্যাগি পাওয়া যায় পাহাড়ি এলাকায়। তো এটা এবার টেস্ট করে দেখি। আমরা মোটামুটি ম্যাগি খাই, বাট আমি ম্যাগিটা কম পছন্দ করি, কারণ এর মধ্যে আমি দেখেছি যে প্রোটিন প্লাস হচ্ছে
ফ্যাটের পরিমাণও ভালো থাকে, প্রোটিন তো প্রচুর পরিমাণে থাকে। মানে এটা যে বললাম ঘটনাটা, ওইসব শ্রমজীবী মানুষদের খাবারটা যোগান দিত, তার কারণ হচ্ছে এটা মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আটা ডাল এসবের দিয়ে তৈরি। তো এইসব আটা ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন জিনিসটা ছিল, এই জন্য তারা ওইসব শ্রমজীবী মানুষের প্রচুর প্রচুর পরিশ্রম করতো তারা, এই জন্য তাদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করতো। আর এই জন্য এই ম্যাগির মধ্যে প্রচুর পরিমাণে কি বলে প্রোটিনের ভাগ প্রচুর পরিমাণে থাকে। কারা কারা ম্যাগি খেতে পছন্দ করো জানিও। আমি ম্যাগিটা খেতে অতটা পছন্দ করি না, বাট মাঝে মাঝে ভালো লাগে। আজকে ইচ্ছা হলো রাত্রেবেলা রুটি বা কী বলে ওটস কিছু খাবো না, ইচ্ছা হলো একটু ম্যাগি খাওয়ার, তাই জন্য নর্মাল ম্যাগি বানাতে ইচ্ছে করলো না, ওইভাবে ম্যাগিটা বানালাম। একটু টেস্টিও লাগলো খেতে, একটু অন্য ধরনের এক্সপিরিয়েন্স হলো। ধর্মতলায় একটা মানে যেখানে কোরিয়ান নুডলস পাওয়া যায় ওরকম একটা দোকান আছে স্ট্রিট সাইডে, তো ওখানে আমি খেয়েছিলাম কোরিয়ান ম্যাগি নুডলস। তো আমি বাড়িতে ট্রাই করেছিলাম 2বার, দারুণ টেস্ট লাগছিলো। তো আমি ওটা বাড়িতে 2বার ট্রাই করেছিলাম, দারুণ টেস্টি হয়েছিল। একবার ইচ্ছা আছে বানালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং তোমাদেরও দেখাবো। কিন্তু ওর মধ্যে যে মানে অয়েলটা পড়ে, অয়েলটা একটু গরম করে ওর মধ্যে ওই গার্লিকটা থাকে, তো ওই ঝাঁঝটা একটু কেমন যেন লাগে, এই জন্য খেতে একটু অসুবিধা হয়। আমি একবার ধর্মতলায় খেয়েছিলাম, তারপর আমি বাড়িতে মানে ওদের মতো অতটা সুন্দর আমার হয়নি, বাট বানিয়েছিলাম, মোটামুটি ভালো লেগেছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় খাওয়া শেষের পর্যায়ে। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার রাতের ডিনার, আবার ভেবো না যে সন্ধ্যের খাবার বা কিছু এরপরে ডিনার হবে, একদমই না, এটাই আমার রাতের ডিনার। তো চলো, কারা কারা ম্যাগি খেতে পছন্দ করো জানিও। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দিও। টাটা।